আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে ফিলিস্তিনিরা যে পরিমাণ মার খাচ্ছে আর যে পরিমাণে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এরকম অত্যাচার কোনো মুসলমানদের উপর এরকম কোনো অত্যাচার এখন পর্যন্ত হয় না। এই ইহুদি বাচ্চারা ফিলিস্তিনিরা মার খাবে, এগুলো কোরআনে আছে এবং আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। 100 বছর পর্যন্ত মার খাবে এবং আপনার মসজিদুল আকসা তার দখল করে নিয়ে যাবে, আবার ছাড়বেন, আবার দখল করবেন। এভাবে করতে 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 দেখবেন এক সময় আপনার ইমাম মাহদী আলাইহিস সালাম এসে যাবেন পৃথিবীতে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ঠিক যখন আসার পরে যখন আসবেন, আসার পরে এই পৃথিবীতে কোনো মানুষ আর কোনো অন্যায় অত্যাচার করতে পারবে না যতদিন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন। এবং ইমাম মাহদী আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনি যদি ইমাম মাহদী আলাইহিস সালামের যদি রাস্তার পিছন থেকে যদি আপনি তারা আক্রমণ করতে চান, আপনার মাটি পর্যন্ত তারে আপনাকে ঘিরে ধরবে, কিছু করতে পারবেন। এমন শক্তি নিয়ে সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ে মুজিজা নিয়ে দুনিয়াতে সে আসবেন। সুতরাং ইমাম মাহদী আলাইহিস সালাম জানি না জন্ম তার হয়ে গেছে কিনা, ওহামিন নাসালি রাসূলুল্লাহ সাল্লামের বংশ থেকে আসবেন। তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হবে, তার পিতার নাম রাসূলুল্লাহ সাল্লামের পিতার নামে হবে এবং আসবেন। এবং আসার পরে সমস্ত মুসলমান তার হাতে বায়াত গ্রহণ করবেন। প্রথম দিনে 70,000 মুসলমান তার হাতে বায়াত গ্রহণ করবেন, দাজ্জালকে হত্যা করবেন। মুসা ঈসা আপনার ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, যখন তার প্রকাশ হবে, উপলব্ধি হবে, তখন প্রকাশ উপলব্ধি হওয়ার 7 দিন পরে দাজ্জাল আসবেন। দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল কিছু কিছু হাদিস আছে, এগুলো আল্লাহ রাসূল কিছু কিছু হাদিস বর্ণনা করে গিয়েছেন, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কোথায় রাখছেন, কিভাবে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন, আমরা কেউ বলতে পারবো না। সবাই ভালো থাকবেন।